হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা আমরা যেটা করব সেটা হচ্ছে সোশিওলজি অফ রিলিজিয়ন। এটা বিশেষ করে জেনারেল এবং যারা অনার্স স্ট্রিমে রয়েছে, দুটো স্ট্রিমেই আছে। তো সেই পেপারটার আমরা খুব বেসিক একটা কোশ্চেন, যে ধর্মের যে সোশিওলজি অফ রিলিজিয়ন এর অর্থ কী এবং পরিধি কতটা, অর্থাৎ সোশিওলজি অফ রিলিজিয়নের আলোচনার পরিধি কতটা। সোশিওলজি অফ রিলিজিয়ন বলতে কি বুঝি সেটা আমরা আলোচনা করব, অর্থাৎ ধর্মের অর্থ কী এবং একই সঙ্গে ধর্মের পরিধি বা সোশিওলজিতে এই রিলিজিয়ন ঠিক কতটা এরিয়া জুড়ে আলোচিত হয়, কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, সেই পার্টটা আমরা এখানে আলোচনা করতে চলেছি আজকের ক্লাসে। ওকে, চলো। এবছরের জন্য প্রসঙ্গত আরেকটা বিষয় বলে রাখি, তোমরা এবছরের সাজেশন আশা করছি দেখেছো, যারা ডিএসসি পেপারে সোশিওলজি অফ রিলিজিয়ন নিয়েছো। তো সেক্ষেত্রে সেই সাজেশনে আমি কিন্তু এটা রেখেছি যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো, ধর্মের সমাজবিজ্ঞান বা সোশিওলজি অফ রিলিজিয়নের মিনিং কি এবং পরিধি। মিনিং অ্যান্ড স্কোপ। ওকে, তাহলে ধর্মের সমাজতত্ত্ব হলো সমাজবিজ্ঞানের একটি উপক্ষেত্র, যা একটি সামাজিক ঘটনা হিসেবে ধর্মের অধ্যয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে। বোঝা গেল? তাহলে খুব সহজ কথায় যদি বলি, ধর্মের সমাজবিজ্ঞান কি করছে, একটা উপক্ষেত্র, একটা সাবফিল্ড, সোশিওলজির একটা সাবফিল্ড, সোশিওলজির একটা সাব এরিয়া, যে এরিয়াতে বেসিক্যালি ধর্মের অধ্যয়নের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয় এবং এটা বোঝার চেষ্টা করা হয় যে রিলিজিয়ান কিভাবে সমাজকে প্রভাবিত করছে এবং কিভাবে ব্যক্তি এবং সম্প্রদায়ের আকার দিচ্ছে এবং কিভাবে এটা অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রয়েছে। অর্থাৎ রিলিজিয়ান যে একটা গুরুত্বপূর্ণ আমাদের সোসাইটির উপর কী প্রভাব ফেলছে, তার সঙ্গে অন্যান্য যে সামাজিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন মনে করো বিবাহ, পরিবার বা অন্যান্য যে সোশ্যাল স্ট্রাকচারের অন্যান্য পার্টের সঙ্গে এই ধর্মের সম্পর্কটা কেমন। ধর্মের সমাজবিজ্ঞানের পরিধি বিস্তৃত, খুব বড় এরিয়া জুড়ে হয় বলতে পারো। ধর্মীয় বিশ্বাস, অনুশীলন, সংগঠনের বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করে। তার মধ্যে কি থাকবে? রিলিজিয়াস বিলিফ থাকবে, তার মধ্যে রিলিজিয়াস প্র্যাকটিসেস থাকবে। আমরা রিলিজিয়াস প্র্যাকটিসেসগুলো কিসের মধ্য দিয়ে করি? একটা নির্দিষ্ট ধর্মীয় সংগঠনের মধ্য দিয়ে। সেই সংগঠনগুলোও কিন্তু আমাদের পরিধির মধ্যে থাকবে। ধর্মের সমাজবিজ্ঞান মানুষের জীবনে ধর্মের ভূমিকা, সামাজিক কাঠামো, নিয়ম, এর উপর প্রভাব এবং বিভিন্ন সংস্কৃতি ও সমাজে এর কার্যকারিতা বোঝার চেষ্টা করে। অর্থাৎ ধর্ম কি করছে, ধর্ম বিভিন্ন সোসাইটিতে সামাজিক কাঠামোর উপর ধর্ম, অ্যাকচুয়ালি এই ধর্মের সমাজবিজ্ঞানে ধর্মের ভূমিকা কি, সমাজ কাঠামোতে তার কি প্রভাব, তার নিয়ম কিভাবে আমাদের প্রভাবিত করছে এবং সংস্কৃতি বা সমাজের কার্যকারিতাটাকে, অর্থাৎ ধর্মের তো একটা কার্য আছে, তাই তো? আমরা ফাংশনাল পার্সপেক্টিভে যদি দেখি তাহলে দেখবো একটা কার্য আছে, সেই কার্যকারিতাটা কিন্তু আমাদের বোঝার চেষ্টা করি আমরা ধর্মীয় সোশিওলজি অফ রিলিজনের মধ্য দিয়ে। ধর্মের সমাজতত্ত্বের অর্থ কি তাহলে? অ্যাকচুয়ালি বেসিক পার্টটা কিন্তু আমি প্রথম দুটি স্লাইডে বোঝানোর চেষ্টা করলাম। বেসিক বিষয় যে ধর্মের সোশিওলজিতে বা ধর্মের সমাজতত্ত্বে কি আলোচনা হয়। দেখো, একটি সামাজিক ঘটনা হিসেবে ধর্মের অধ্যয়ন আমরা করে থাকি। ধর্মের সমাজতত্ত্বকে, ধর্মকে প্রাথমিকভাবে কি ব্যক্তিগত বিশ্বাস বা আধ্যাত্মিকতার বিষয় হিসেবে নয়, বরং কি করা হয়, এটি সামাজিক প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ব্যবস্থা হিসেবে দেখা হয়। এটা কিন্তু মনে রাখবে যে একটা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে দেখা হয় কিন্তু ধর্মকে। ধর্মকে কখনোই কিন্তু একটা আধ্যাত্মিকতার বিষয় হিসেবে নয়। ধর্ম এটি সমাজের মধ্যে ধর্ম কিভাবে সংগঠিত হয়, কিভাবে অনুশীলিত হয় এবং অভিজ্ঞ হয় তা পরীক্ষা করে। অর্থাৎ ধর্ম আমাদের সোসাইটিতে কেমনভাবে বিস্তার লাভ করেছে তারই একটা প্রচেষ্টা, সেটা অধ্যয়ন করার একটা প্রচেষ্টা করা হয় কিন্তু এই বিষয়ের মধ্য দিয়ে। ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় রীতিনীতি, অনুশীলন থেকে যে সামাজিক ধরন, সামাজিক কাঠামোর উদ্ভব ঘটে তা বিশ্লেষিত হয় ধর্মের সমাজতত্ত্বে। অর্থাৎ রীতিনীতি, দেখো প্রত্যেক সোসাইটিতে প্রত্যেক ধর্মের কিছু ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় রীতিনীতি আছে এবং সেই ধর্মীয় রীতিনীতি এবং ধর্মীয় বিশ্বাস পালনের মধ্য দিয়ে একটা সামাজিক কাঠামো তৈরি হয়, তাই নয় কি? এই সামাজিক কাঠামোকে কে আলোচনা করবে? সোশিওলজি অফ রিলিজিয়ন। এটি অন্বেষণ করে যে কিভাবে ধর্ম সামাজিক নিয়ম, সামাজিক মূল্যবোধ এবং আচরণকে প্রভাবিত করে। তাহলে ধর্ম আমাদের কি করছে? আমরা প্রত্যেকটা রিলিজিয়নের যেহেতু কিছু ধর্মীয় বিশ্বাস, কিছু রীতিনীতি রয়েছে,
অর্থাৎ প্রত্যেকটা ধর্মের কিছু সামাজিক নিয়ম রয়েছে, মূল্যবোধ রয়েছে, এবং সেগুলো কি করছে, আমাদের আচরণকে প্রভাবিত করছে। কিভাবে এটা সমাজের সংহতি আবার বিভাজনে অবদান রাখে। দেখো, সংহতিও নিয়ে আসছে ধর্ম, আবার ধর্ম তো বিভাজনও তৈরি করছে। সেটাও কিন্তু আমাদের এখানে বোঝার চেষ্টা করা হচ্ছে যে ধর্ম কখন কিভাবে সংহতি তৈরি করছে, আবার ধর্ম কিভাবে বিভাজনে অবদান রাখছে, সেই পার্টটাও কিন্তু আলোচনায়। অর্থাৎ ধর্মের পজিটিভ এবং নেগেটিভ দুটো পার্টি কিন্তু আমরা এখানে আলোচিত হতে দেখি। ওকে, কারণ ধর্মের পজিটিভ দিক নেগেটিভ দিক দুটোই আছে। ধর্মের সমাজতত্ত্ব প্রায় একটা আন্তর্বিষয়ক পদ্ধতি হিসেবে ব্যবহার করে, মানে সমাজে ধর্মের যে বহুমুখী মাত্রা, সেই মাত্রা পরীক্ষা করার জন্য দেখো অনেক বিজ্ঞান আছে। যেমন মনে করো সমাজ সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, হিস্ট্রি, অন্যান্য ক্ষেত্র থেকে এর অন্তর্দৃষ্টি কিন্তু অঙ্কন করে। ওকে, তাহলে এগুলোতে অলরেডি আমরা দেখেছি প্রত্যেকটা পার্ট থেকে কিছু না কিছু একটা দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা পাই। তারপর চলে আসছি পরিধিতে। পরিধি মিন্স, আবারও বলছি, পরিধি মিন্স অ্যাকচুয়ালি আলোচনা কতটা এরিয়া জুড়ে হয় তার পরিধি। ধর্মের সমাজতত্ত্বের পরিধি বিভিন্ন বিষয় এবং তদন্তের ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত করে, যার মধ্যে কি কি রয়েছে। প্রথম পার্ট হচ্ছে ধর্মীয় বিশ্বাস আর অনুশীলন। এই ধর্মের সমাজতত্ত্বের আলোচনার বিষয়বস্তুর মধ্যে 1 নম্বর পার্ট থাকবে ধর্মীয় বিশ্বাস আর অনুশীলন। এই ধর্মীয় বিশ্বাসের উপর বেস করেই তো মানুষ অনুশীলন করে। তাহলে ধর্মের সমাজবিজ্ঞানীরা বিভিন্ন সংস্কৃতি এবং সমাজে ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান এবং অনুশীলনের বিষয়বস্তু এবং বৈচিত্র্য কিন্তু পরীক্ষা করেন। বৈচিত্র্য কেমন পরীক্ষা? অর্থাৎ বলা যেতে পারে যে এই যে ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান, এগুলো কিন্তু প্রত্যেকটা সোসাইটিতে একরকম নয়। বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন কালচারে বিভিন্ন রকমের আমরা নিয়ম নীতি, বিভিন্ন রকমের অনুশীলন আমরা কিন্তু দেখতে পাই রিগার্ডিং টু রিলিজিয়ান। তারা অধ্যয়ন করে যে যেভাবে ব্যক্তি এবং সম্প্রদায়গুলি তাদের বিশ্বাসের সাথে জড়িত, এবং কিভাবে এবং কিভাবে এই অনুশীলনগুলি তাদের দৈনন্দিন জীবনে প্রভাবিত করে। দৈনন্দিন জীবনে প্রভাবিত করে না, দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। ওকে, তাহলে পার্টিকুলারলি আমরা দেখছি একটা সোসাইটিতে কিছু ধর্মীয় বিশ্বাস আছে। খুব সহজ করে বোঝো, প্রত্যেকটা সোসাইটিতে ধর্মকে কেন্দ্র করে কিছু ধর্মীয় বিশ্বাস আছে এবং সেই ধর্মীয় রীতিনীতিকে পালন করার জন্য কিছু অনুশীলন আছে। এগুলো কিভাবে সোসাইটি টু সোসাইটি ভ্যারি করছে এবং মানুষের বিশ্বাসের সঙ্গে যেহেতু জড়িত আছে, সম্প্রদায়গুলোর ওপর কি প্রভাব ফেলছে, সেই পার্টটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ওকে, আমরা প্রথম যেটা সমাজতত্ত্বের পরিধির ক্ষেত্রে এই পার্টটাই আমরা আলোচনা করব, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া যে ধর্মীয় বিশ্বাস আর অনুশীলন সমাজতত্ত্বের পরিধির মধ্যে থাকে। দ্বিতীয় যে পার্টটা, এই যে ধর্মীয় বিশ্বাস অনুশীলন, সেটা কিসের মধ্য দিয়ে হয়? একটা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। সেই প্রতিষ্ঠানটার নাম কি? বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যেমন গির্জা, মসজিদ, মন্দির এবং ধর্মীয় শ্রেণীবিন্যাসে ধর্মীয় প্রতিষ্ঠানের যে সংগঠন, সেই সংগঠনগুলোর কথা আমরা বলতে পারি। এই বিষয়গুলো নিয়ে অন্বেষণ করছে কারা? সোশিওলজি অফ রিলিজিয়ানের তাত্ত্বিকরা, গবেষকরা কি বিশ্লেষণ করছেন যে কিভাবে এই যে ধর্মীয় সংস্থান, গির্জা, মসজিদ, মন্দির, এগুলো কিভাবে কাজ করে, কিভাবে তারা সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে এবং কিভাবে তারা ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠানগুলির সাথে যোগাযোগ করে। অর্থাৎ এখানে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলির একটা ইম্পর্টেন্স আমাদের সোসাইটিতে রয়েছে ধর্মকে ছড়িয়ে দেওয়ার জন্য, সেই পার্টটাও এখানে আমাদের দেখতে হবে। 3 নম্বর পার্টে চলে আসো ধর্মীয় পরিচয় এবং গোষ্ঠীগত গতিবিদ্যা। ধর্মীয় পরিচয় এবং গোষ্ঠীগত গতিবিদ্যা এটা কি? ধর্মের সমাজবিজ্ঞান কি করছে? ধর্মীয় পরিচয়ের গঠন সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করে। যেমন মনে করো প্রত্যেকটা পার্টিকুলার, আমরা যদি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এই 3টি ধর্মের কথাই যদি আমরা বলি, যে এই 3টি ধর্মের, মনে করো যে যদি আমরা এই 3টি ধর্ম সম্পর্কে ইন ডিটেলস জানতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এর গঠন সম্পর্কে আমাদের পড়তে হবে, যে প্রত্যেকটা ধর্মের মূল নীতি কি, প্রত্যেকটা ধর্মে কি আলোচিত হয়েছে, তাদের পার্টিকুলারলি প্রত্যেকটা ধর্মের কিছু ধর্মগ্রন্থ আছে, সেই ধর্মগ্রন্থে প্রত্যেকটা ধর্ম সম্পর্কে কি বলা হয়েছে, সেই পাঠ সম্পর্কে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি সেই ধর্মগ্রন্থগুলো পড়ার মধ্যে। অর্থাৎ স্ট্রাকচার জানতে গেলে আমাদের কিন্তু অধ্যয়ন করতে হবে। তাহলে ধর্মের সমাজবিজ্ঞান কি করছে? ধর্মীয় পরিচয়ের গঠন সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করছে, যার মধ্যে রয়েছে ব্যক্তিরা কিভাবে ধর্মীয় পরিভাষায়
নিজেদেরকে সংজ্ঞায়িত করে, কিভাবে ধর্মীয় সম্প্রদায়ের মতো গোষ্ঠীগত গতিশীলতা, আচরণ এবং সংহতি গঠন করে। অর্থাৎ এগুলো জানতে গেলে অবশ্যই এই তিনটি ধর্মের ডিটেলস কিন্তু জানতে হবে, তাই তো? ডিটেলস জানতে হবে, তবেই কিন্তু আমরা জানতে পারবো। তাহলে এটা কিভাবে জানবো? সোশিওলজি অফ রিলিজনের এটা একটা পরিধি, অর্থাৎ প্রত্যেকটি ধর্মের কাঠামো, প্রত্যেকটা ধর্মের পরিচয় এবং গোষ্ঠীগত যে গতিবিদ্যা সেটা জানা। ধর্ম এবং সামাজিক পরিবর্তন। দেখো, রিলিজিয়ান এবং সোশ্যাল চেঞ্জ, সময়ের সঙ্গে সঙ্গে তো সোসাইটির তো চেঞ্জেস আমরা দেখতে পেয়েছি। তো এই চেঞ্জেসটাও কিন্তু সমাজতাত্ত্বিকরা ধর্মীয় সমাজবিজ্ঞানের মধ্য দিয়েই দেখার চেষ্টা করেন। ধর্মের সমাজতত্ত্বে কি হয়? সমাজতাত্ত্বিকরা সামাজিক পরিবর্তন চালনা বা প্রতিরোধে ধর্মের ভূমিকা তদন্ত করেন। যে সামাজিক পরিবর্তনকে এক্সেলারেট করা বা সামাজিক পরিবর্তনকে প্রতিরোধ করা, এই দুটোর ক্ষেত্রে কোথায় ধর্মের কি প্রভাব। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে ধর্মের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ধর্মের একটা ভূমিকা রয়েছে, যেখানে এক্সেলারেট করছে, একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে রিলিজিয়ন। আবার কিছু জায়গায় প্রতিরোধ করছে। ধর্ম কি করছে? ধর্ম ট্র্যাডিশনাল চিন্তা ভাবনার পরিচয় তুলে ধরে সামাজিক পরিবর্তনকে রোধ করছে। তাহলে তারা অন্বেষণ করছেন এটা কিভাবে হচ্ছে। তারা অন্বেষণ করছেন কিভাবে ধর্মীয় আন্দোলন, নেতা, মতাদর্শ, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করছে। অর্থাৎ এই যে ধর্মীয় আন্দোলন, ধর্মীয় নেতা, তাদের যে মতাদর্শ, এই মতাদর্শগুলো আমাদের সোসাইটি বা আমাদের যে সমাজ কাঠামো, এই সমাজ কাঠামোকে কিভাবে পরিবর্তন ঘটাচ্ছে সেটাই কিন্তু তারা স্টাডি করছেন। ক্লিয়ার? ধর্ম এবং সামাজিক পরিবর্তন। এরপর আসছি ধর্ম এবং নৈতিকতা। দেখো, আমি বারবার এর আগেও আলোচনাতে আমি বলেছি, সাজেশনের মধ্যে ধর্মের সঙ্গে একটা ওয়ার্ড বারবার আসেন, নৈতিকতা, মরালিটি। রিলিজন অ্যান্ড মরালিটি, এই যে নৈতিকতার প্রসঙ্গ যখনই আসবে, এটা কোথা থেকে? ধর্মের নৈতিকতা কি আগে জানতে হবে। নৈতিক মূল্যবোধ কি? দেখো, ধর্মকে কেন্দ্র করেই নৈতিক মূল্যবোধ গঠিত হয় বা একটা পারস্পরিক সম্পর্ক আছে। ধর্ম এবং নৈতিক মূল্যবোধের একটা সম্পর্ক একটা কেন্দ্রীয় বিষয়। ধর্মীয় সম্প্রদায় ব্যক্তি নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ধর্মীয় সম্প্রদায় কি করে? ব্যক্তি নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যে কোনো ধর্ম একটা ব্যক্তিকে নৈতিক মূল্যবোধ জাগ্রত করে বা নৈতিক মূল্যবোধের শিক্ষা দেয়। এবার এই নৈতিকতা কি? নৈতিকতা হচ্ছে আমাদের মধ্যে ঠিক ভুলের যে জ্ঞান সেটাকে তৈরি করা। আমরা পার্টিকুলার একটা যে আচরণটা করছি, সেই আচরণটা কতটা ঠিক, কতটা ভুল, বা এটা কোনো একটা সিচুয়েশনের ওপর বেস করে আমাদের আচরণের যে ঠিক ভুলের যে বিচার, সেই বিচার বা সেই বোধটা আমাদের ধর্ম তৈরি করে দেয়। এবং আমরা জানি যে ধর্ম তো আমাদের পার্টিকুলারলি কি করে? ধর্ম আমাদেরকে সোশ্যাল কন্ট্রোল করে, তাই তো? ধর্মের রীতিনীতির মধ্য দিয়ে ধর্ম আমাদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। তো এই আচার আচরণ নিয়ন্ত্রণের মধ্যে নৈতিক মূল্যবোধের শিক্ষা কিন্তু অবশ্যই থাকে। অর্থাৎ আমরা আমাদের আচার আচরণটা কতটা সঠিক, সেই সঠিক কিনা সেটা জাজমেন্ট করার যে বোধ, সেই বোধটা আমাদের মধ্যে তৈরি করে কিন্তু ধর্ম। ক্লিয়ার? তাহলে ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরা প্রায় সাধারণ নৈতিক মূল্যবোধ ভাগ করে নেয়। সাধারণ নৈতিক মূল্যবোধ অর্থাৎ প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায় যদি বলি, তারা তো একই ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে তাদের সোশ্যালাইজেশন হয়। তো সেক্ষেত্রে তাদের নৈতিক মূল্যবোধটা কিন্তু প্রত্যেকের এক হবে। সেই মূল্যবোধের প্রতি একে অপরের প্রতিশ্রুতিকে শক্তিশালী করে এবং ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, ধর্মীয় শিক্ষার মাধ্যমে ব্যক্তিকে একটা নৈতিক কাঠামোতে সামাজিকীকরণ করা হয়। এটাকে আমরা বলছি যে এই যে সামাজিকীকরণ, ধর্মীয় সামাজিকীকরণ, যে ধর্মের যে রীতিনীতির মধ্য দিয়ে একটা নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে ধর্মের সমাজতত্ত্বের পরিধি বোঝা গেল যে পার্টিকুলারলি ধর্ম এবং নৈতিকতার সঙ্গে যে এরিয়াটা, এই এরিয়াটাও কিন্তু আমরা আলোচিত হতে দেখি। এবং গবেষকরা পরীক্ষা করেন কিভাবে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় বিশ্বাস, নৈতিক নীতি, সামাজিক নিয়ম এবং আচরণকে প্রভাবিত করে। অর্থাৎ এই যে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় বিশ্বাস, এটাই কিন্তু একটা ব্যক্তির উপর কি প্রভাব ফেলছে? তার নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করছে। ক্লিয়ার? তাহলে ধর্মের সঙ্গে নৈতিকতার কিন্তু একটা ডিপ কানেকশন আছে। চলো, ধর্ম নিরপেক্ষকরণ এবং ধর্মীয় পুনরুজ্জীবন। দেখো, ধর্ম নিরপেক্ষকরণ কি? তোমরা প্রত্যেকেই জানো যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ একটা, তাই তো? তাহলে যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষকরণ এবং ধর্মীয় পুনরুজ্জীবন, অর্থাৎ
সমাজবিজ্ঞানীরা এই ধর্মনিরপেক্ষকরণ প্রক্রিয়াগুলির অধ্যয়ন করেন, যার মধ্যে রয়েছে আধুনিক সমাজে ধর্মীয় প্রভাবের পতন, ধর্মীয় পুনরুজ্জীবনের আন্দোলন এবং কিছু প্রসঙ্গে ধর্মীয় পরিচয়ের পুনরুত্থান। অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা, এই ধর্ম নিরপেক্ষতাটা একটা আলোচনার বিষয়। কারণ দেখবে ধর্মকে কেন্দ্র করে আমাদের সোসাইটিতে রাজনীতি চলছে, ধর্মে ধর্মে বিভেদ তৈরি করার একটা প্রচেষ্টা সবসময়ই চলছে, বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের মধ্যে দিয়ে সেগুলো রয়েছে। ওকে, তো পার্টিকুলারলি এই যে পার্টগুলো, এগুলো কিন্তু আমরা ধর্মের সমাজতত্ত্বেই আলোচনা করে থাকি। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ধর্মের সমাজতত্ত্বের খুব বেসিক জায়গা। এরপর আসছে দ্বন্দ্ব। দেখো দ্বন্দ্ব, ধর্মের সমাজবিজ্ঞান ধর্মীয় দ্বন্দ্ব, সহনশীলতা, সহাবস্থানকে সম্বোধন করে। দেখো ধর্মীয় দ্বন্দ্ব কি? সহনশীলতা এবং সহাবস্থান, যেটা আমাদের ভারতবর্ষের ধর্মের একটা বলতে পারো গুরুত্বপূর্ণ চিত্র। এটি তদন্ত করে যে কিভাবে ধর্মীয় পার্থক্য উত্তেজনা সহিংসতার দিকে পরিচালিত করতে পারে এবং সেই সাথে কিভাবে আন্তর্ধর্মীয় সংলাপ সহযোগিতা ও শান্তিকে উন্নীত করতে পারে। দেখো প্রতিটা অঞ্চলেই যে ধর্মে ধর্মে বিবাদ এমন তো নয়, তাহলে ধর্মীয় সহনশীলতা রয়েছে, ধর্মীয় সহাবস্থান রয়েছে, তাই না? তাহলে সেখানে ধর্মীয় পার্থক্য কিভাবে উত্তেজনা এবং সহিংসার দিকে পরিচালিত করতে পারে। এই যে আমরা রিলিজিয়নকে নিয়ে যে পলিটিক্সের যে পার্টটার কথা আমরা আলোচনা করছি, এটাও তো আমরা আলোচনা করি ধর্মের সমাজতত্ত্বে। কারণ ধর্ম কিন্তু দ্বন্দ্ব তৈরি করে না সব সময়, আর এই পার্টটাও কিন্তু আলোচিত হয় সমাজতত্ত্বের ধর্মের সমাজতত্ত্বের মধ্যে। বিশ্বায়ন এবং ধর্ম। আচ্ছা, বিশ্বায়ন ওয়ার্ডটা তোমরা কে কে পরিচিত আছো আমি জানি না। বিশ্বায়ন ওয়ার্ডটার সঙ্গে পরিচয় হওয়াটা ভীষণ জরুরি, যেহেতু তোমরা অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করার পথে। তো বিশ্বায়ন, যেটাকে ইংলিশে আমরা কি বলি, গ্লোবালাইজেশন, অনেকে জেডও ইউজ করে। ওকে, বিশ্বায়নের যুগে, অর্থাৎ বিশ্বায়নটা কি একটু বলে দিই। বিশ্বায়ন হচ্ছে, আমরা গ্লোবালাইজেশন মিনস হচ্ছে গ্লোবাল, অর্থাৎ গ্লোবাল ওয়াইজ কানেকশন। প্রত্যেকটা কান্ট্রির সঙ্গে গ্লোবাল ওয়াইজ কানেকশন হওয়ার ফলে ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল দিক থেকে ভীষণভাবে কানেক্টেড হয়ে পড়েছে একটা কান্ট্রি আর একটা কান্ট্রির সঙ্গে। ওকে, তো এই যে বিশ্বায়নের যুগে পণ্ডিতরা বিশ্লেষণ করছেন কিভাবে এই যে ধর্ম জাতীয় সীমানা অতিক্রম করছে, অর্থাৎ গ্লোবাল ওয়াইজ কানেকশন তৈরি হচ্ছে, রিলিজিয়ান আর একটা কান্ট্রির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এবং বৈশ্বিক প্রেক্ষাপটের সাথে খাপ খাইয়ে সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিশ্বায়ন প্রক্রিয়াগুলির সঙ্গে যোগাযোগ তৈরি করে দিচ্ছে। তার ফলে কি সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রেই তো বিশ্বায়ন তৈরি হচ্ছে, মানে বিশ্বায়ন হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কানেকশন তৈরি হচ্ছে। তো এই আলোচনাটাও কিন্তু আমরা ধর্মের সমাজতত্ত্বে আলোচিত হতে দেখি। তারপর ফলিত গবেষণা, অ্যাপ্লাইড রিসার্চ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নীতি, আন্তর্ধর্মীয় সম্পর্ক, এগুলোর ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগ রয়েছে। মানে গবেষকরা অন্বেষণ করেন যে কিভাবে ধর্ম শিক্ষাগত ফলাফল, স্বাস্থ্যসেবা সিদ্ধান্ত, দাতব্য দান এবং আরও অনেক কিছুকে প্রভাবিত করে থাকে। এই পার্টটাই কিন্তু এখানে আলোচিত হয়। এরপর আসতে এবার আমরা কনক্লুশনে। তাহলে মোটামুটি আমরা আলোচনা করলাম যে কিভাবে সমাজতত্ত্বের পরিধিটি কতটা অঞ্চল জুড়ে বিস্তার লাভ করে আছে। দেখো, ধর্মের সমাজবিজ্ঞান একটা বহু বিষয়ক উপক্ষেত্র, যা ধর্ম এবং সমাজের মধ্যে একটা জটিল সম্পর্ক বোঝার চেষ্টা করে। যে ধর্ম এবং সমাজ, দেখো রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি, এই পার্টটা আমরা খুব বলে থাকি। এই যে রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি, অর্থাৎ ধর্ম এবং সমাজের সঙ্গে কি জটিল সম্পর্ক, সেটা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করে। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তার জিস্ট কিন্তু এটাই। এটি ধর্মীয় বিশ্বাস, অনুশীলন, প্রাতিষ্ঠানিক কাঠামো, সামাজিক পরিবর্তন, পরিচয় গঠন, নৈতিকতা, যা যা আমরা আলোচনা করলাম, ধর্মের বৈশ্বিক মাত্রা সহ বিষয়গুলির একটা বিস্তৃত পরিসর আলোচনা করে। অর্থাৎ এই সমস্ত পাঠ কিন্তু এর মধ্যে থাকে। এবং একই সঙ্গে এই ক্ষেত্রের গবেষকরা কি করে, এই বিষয়গুলি অন্বেষণ করার জন্য বিভিন্ন গবেষণা পদ্ধতি ব্যবহার করে। মানব সমাজে গঠনে ধর্মের ভূমিকা সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রেও অবদান রাখে। অর্থাৎ এই যে মানব সমাজ গঠনে রিলিজিয়নের রোল কি, এই পার্টটার ক্ষেত্রে একটা ভূমিকা থাকে। তাহলে এই যে এত ধর্মের সমাজবিজ্ঞান, তাহলে আলটিমেটলি ধর্ম আর সোসাইটির সম্পর্ক বোঝার চেষ্টা করে, এবং সেটা কোন কোন পার্সপেক্টিভে, সেই পার্টগুলোই কিন্তু আজকের আলোচনায় আমরা দেখলাম। ওকে, তাহলে আজকের আলোচনা থেকে আশা করছি তোমাদের সোশিওলজি অফ রিলিজিয়নের বেসিক পার্টটা তোমরা বুঝতে পারলে। ওকে, এবং এটা আশা করছি আপকামিং এক্সামের জন্য তোমাদের হেল্পফুল হবে। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে সবাই ভিডিওটি দেখতে পারে। আর যদি এর পরবর্তীতে তোমাদের অন্য কোনো টপিকের ওপর সাহায্য দরকার হয় সোশিওলজি অফ রিলিজিয়নের পেপারে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও।
আর আরেকটা বিষয় একজন কমেন্ট করেছিলেন, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, যেটা দৈনন্দিন জীবনে ধর্মের ভূমিকা। তো দৈনন্দিন জীবনে ধর্মের ভূমিকাটা আমরা নেক্সট দিন আলোচনা করব। নেক্সট ক্লাস কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ধর্মের ভূমিকা আলোচনা হবে। এবং এই দুটো প্রশ্নই বলে রাখি ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য। তোমরা প্লিজ বন্ধুদের সঙ্গে অন্তত শেয়ার করে দিও, যাতে সবাই এই সুবিধাটা পেতে পারে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে একটু জানিও।